আর কিছুদিন পরে ভোটের আগেই রাজনৈতিক তরজা তো রয়েইছে, কিন্তু তার মধ্যেই রবিবার খোদ কলকাতাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। পুরসভার কন্ট্রাকচুয়াল কর্মীকে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে রুবি মোড় সংলগ্ন পরিবহন ভবনের অন্তর্গত একটি সিএনজি গ্যাস পাম্পে। সিএনজি গ্যাস ভরানো নিয়ে বচসার জেরে এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনায় গুরুতর আহত কলকাতা পুরসভার কন্ট্রাকচুয়াল কর্মী সন্তু মণ্ডল। তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, গাড়ির চাবি দিয়ে মাথা, নাক ও ঘাড়ে একাধিকবার কোপানোর অভিযোগও রয়েছে। অত্যাধুনিক গাড়ি, সে সিএনজি ভরতে আসছে। এবার ওরা কী করলো, ওখান থেকে কিছু ছেলে ফট করে ওর গাড়ির সামনে গিয়ে গাড়িটা ঢুকিয়ে দিল। এবার সন্তু তখন ওরা সকাল থেকে দাঁড়িয়ে আছে, সিএনজি না বললে ডিউটি যাবে না। এখান থেকে আমাদের পৌরসভার আরও সব স্যাররা ফোন করছে যে কাজ করতে হবে ওয়ার্ডের রাস্তায়। তারা রাস্তায় পরিষেবা দেয়, রাস্তা ঝাড়ু দেয়, মানে সরকারি কাজে বেহাত, মানে ওরা জোর করে ও নিতে দেবে না, ওকে স্টপ করে ওদেরকে আগে নিতে দিতে হবে। কথা বলতে বলতে তাকে হঠাৎ করে গালিগালাজ করে এবং চট থাপড় মারতে মারতে, ঘুষি মারতে মারতে, ইনফ্যাক্ট চাবি দিয়ে, মানে কতটা নৃশংস এরা, যে মানে মানুষকে মানুষ বলে মনে করে না। এখানে প্রত্যেকে পেটের দায় আসে, তারাও কাজ করে। তারা নৃশংসভাবে চাবি দিয়ে মাথার পেছনে ঢুকিয়ে দিয়েছে, এই সবগুলো চিড়ে দিয়েছে তাকে, মানে তার গুরুতরতার অবস্থা। এখানকার স্থানীয় এবং কিছু রাজনৈতিক, বুঝতেই পারছেন, সব তো মুখ খোলাটা সম্ভব না, যেহেতু আমরা কাজের সূত্রে এখানে আসি, তো সবার ক্ষেত্রে তো বলাটা সম্ভব না, যেহেতু আমরা চাকরি করি, আমাদেরও তো পরিবার আছে। তো ওরা কি করবে, এখান থেকে বে লাইনে, এই লাইন বাদ দিয়ে বে লাইনে জোর করে গাড়ি ঢোকাবে। এবার প্রত্যেকটা দিন এই জিনিসটা হচ্ছে। ইনফ্যাক্ট এনার সবাইকে জানানো, থানাকে বারবার ফোন করে, আমরা অলরেডি প্রায় টাইম যখন এই সমস্যাগুলো হয় আমি ফোন করি, থানার নাম্বার আছে, মাঝে মাঝে ফোন করে জানানো হয়। কিন্তু ওরা কিছুক্ষণ পরে, মানে ফোন করার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে এসে ওই দেখলো, ব্যাস আবার চলে গেল। আবার এই একই দিনে নিত্য প্রয়োজনীয় এই ঝামেলা আমরা ফেস করছি। অলরেডি এখানে একটা গ্রুপ আছে, ঠিক আছে, যেগুলো গ্রুপগুলো হচ্ছে এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে মিশে আছে এখানে, সেটা আমার জানা নেই, বাট শাসক দলের ঘনিষ্ঠ সেটা আমি এইভাবে বলতে পারছি না, কিন্তু রাজনৈতিক প্রভাব রয়েছে বলছে। অবভিয়াসলি রয়েছে, না রইলে তাহলে এখানে এই যে লাইন বাদে বে লাইনে ঢুকে যাবে। পাম্পে শুধুমাত্র সরকারি গাড়িতেই এই সিএনজি গ্যাস ভরানো হয়। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বহিরাগতরা এখানে গ্যাস ভরানোর জন্য আসত। এমনকি তাদের রাজনৈতিক মদত থাকার আশঙ্কাও করছেন পাম্পের কর্মীরা। তারা বেলাইনে এসে আগে সিএনজি গ্যাস ভরানোর কথা বলেন। সেই সময় সন্তু লাইনে দাঁড়িয়েছিল। সন্তুকে টপকে গ্যাস ভরানোর কথা বলে অভিযুক্তরা। সেই সময় সন্তু বাধা দিলে ওই যুবকরা তার উপর চড়াও হয় বলে অভিযোগ। এখানে সব এটা একটা গ্রুপ বাজিগিরি করে চলছে। মানে গ্রুপের তাদের এত প্রভাব প্রতিপত্তি কেন? রোজ এসে মানে সরকারি কর্মীদের উপর এভাবে হামলা করছে। অ্যাকচুয়ালি এটা কি বলুন তো, একসাথে ধরুন একসাথে কেউ যদি অনেকগুলো গ্রুপ একসাথে করে ছেলে, তারা একসাথে হয়ে গিয়ে তাদের উপর চড়াও হয়ে গালাগালি খিস্তে দিয়ে এ আগে ঢুকবে, ও আগে ঢুকবে বে লাইনে, এই সিস্টেম তো হচ্ছে। কিন্তু কোনো সময় সরকারি লাইনে মানে দিলেও, মানে আমরাও দেখেছি, আমরা তো গাড়ি নিয়ে এসেছি সরকারি লাইনে, আমরাও দিয়েছি, রিকোয়েস্ট করলে ওরাও ঢুকিয়ে দেয়, এমার্জেন্সি থাকলে দিয়ে দেয়। কিন্তু এটা কি গালাগালি খিস্তে জোর জুলুম করে একদম গাড়ি ঢোকাবে সবটা সময়। সে দূরে ছেলে আছে অনেকের, যা মানে ধারণার বাইরে এসে। আর আমরা এখানকার থেকে তাও আমরা কিছুই বলতে পারি না, তাও বলতে পারি নাকি, বলি তাও যতটা পারি। এখানে নিরাপত্তা নিয়ে তো প্রচুর প্রশ্ন আছে। এখানে পার্টিকুলার কিছু গ্রুপ আছে যারা নিজেদেরকে স্থানীয় মনে করে, কিন্তু তারা স্থানীয় না, বাইরের সব একত্রিত হয়ে আসে আর এগুলো করে। তো এখানে আমরা সবাই আতঙ্কিত এইভাবে। এরা কারা? এদের কি প্রত্যেকেরই রাজনৈতিক মদত আছে বলে মনে করছেন? দেখুন, আমি তো খুব কমই পাম্পে আসি, তবে যখনই আসি তখনই দেখি যে এদের প্রভাব আছে। তবে এরা কেউ স্থানীয় না, সব বাইরে থেকে আসে। মানে বাইরে বলতে পার্টিকুলার এখানে 2-1টা জায়গা আছে, সেখান থেকেই আসে। আর যখন মেবি ওই সব জায়গা থেকে হতে পারে, পার্টিকুলার একটা গ্রুপই করে। রবিবারই কসবা থানায় অভিযোগ দায়ের আক্রান্ত সন্তু মণ্ডলের। অভিযুক্ত পলাতক, খোঁজ চলছে। এই ঘটনায় পাম্পের কর্মী ও পুরসভার একাধিক কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মানে আমার উপরে না, আমি তো ডিউটিতে ছিলাম, অন ডিউটিতেই আমি ছিলাম। তো তাই জন্য ওরা মেরে চলে গেল। আমি গিয়ে থানায় রিপোর্ট করি, এখনো কোনো খোঁজ নেই ওদের, এখনো কাউকে ধরতে পারিনি। আমি কালকে যখন থানায় যাই, পরশুদিনও গেছিলাম, কালকেও গেছিলাম, যখন আমি গিয়ে জিজ্ঞেস করি, বললো ওদের তুমি তো অ্যাড্রেস জানো না। আমি বললাম না স্যার, আমি তো অ্যাড্রেস জানি না। তো বললো তাহলে কি করে হবে এত তাড়াতাড়ি, তারা আমরা পার্টি খুঁজার জন্য আমরা বলে রেখেছি, ওরা খুঁজছে, পেলেই আমি তোমাকে ফোন করব। আজকে আমাকে মেরেছে, কালকে হয়তো আরো আমাদের যত কর্মস্থানের গাড়ি আছে তাদের উপরেও হাত তুলতে ওরা আরো সাহস পেয়ে যাবে।
তাই জন্য আমি চাই যে ওদেরকে তাড়াতাড়ি ধরে শাস্তি দেওয়াটা হোক। ফলে সব মিলিয়ে যেটা অভিযোগ করা হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের প্রত্যেকের পেছনেই রাজনৈতিক মদদ থাকতে পারে, এমনটাই আশঙ্কা করছেন তারা। আপাততভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন এই পাম্পের কর্মী যারা রয়েছেন তারা। গোটা বিষয়ে কসবা থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে, তবে ঘটনার 24 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।